আমরা অনেক প্রবাসী ভাইদের দেখি আমাদের এলাকায় অথবা দূরবর্তী এলাকায়, যিনি হঠাৎ করে অনেক বড় বড় জায়গা রাখতেছেন, হ্যাঁ, বড় বড় বিল্ডিং করছেন, শহরে বিল্ডিং করতেছেন, ঠিক আছে, প্লট লট রেখে একবারে কোটিপতি হয়ে গেছেন উনি। কিন্তু আমরা আসলে অনেক সময় জেলাস ফিল করি যে হ্যাঁ উনি করে ফেললো এত কিছু। কিন্তু একটা জিনিস মনে রাখেন, উনি একদিন এটা করে নেই। খোঁজখবর নিয়ে দেখেন, মিনিমাম 10-15 বছর বা 18 বছরের পরিশ্রম আছে এটা করার পিছনে। উনি পরিশ্রম করেছে 15 বছর, 17 বছর থেকে ওনার সম্পদ তৈরি করা শুরু করছে মেইনলি। কারণ হচ্ছে এটার মেইন মতলব বুঝে জানেন কি, যেটা হচ্ছে যারা কোনো কাজ শিখেন, শিখে সেটা চাকরি করেন 5-6 বছর বিজনেসটা বুঝে যান, এবং ওই স্কিলটাকে যখন উনি ব্যবসায় রূপান্তর করেন, ব্যবসায়িক কাজে লাগান, তখনই কিছু টাকা উনি ইনকাম করেন প্রবাসে। প্রবাসে আপনি চাকরি করে কত টাকা কামাবেন? যদি ভালো মানের স্কিল থাকে তাও আপনি আমরা 3-4 লাখ কামাতে পারেন। কিন্তু ভালো মানের স্কিল না থাকলে এত টাকা কামাতে পারবেন না। 1 লাখ 1.5 লাখ কামিয়ে আপনি এত বড় সম্পদ করতে পারবেন। যদি অ্যাসেট প্রপার্টি করতে হয় আপনাকে, তাহলে আপনি যে কাজটা জানেন সেটাকে ব্যবসায় রূপান্তর করতে হবে, ব্যবসায়িক লেভেলে নিয়ে যেতে হবে। যখন আপনি ব্যবসা করবেন, আপনার পেছনে 10-15 জন কাজ করবে, তখন আপনি 5-10 লাখ টাকা ইনকাম করতে পারেন, 5 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারেন যদি আপনি সেই ভ্যালুয়েবল কাজ করে থাকেন বা স্কিল জানা থাকে। তো আমি বলবো, যারা এই পর্যন্ত প্রবাসে আছেন, যারা স্কিল জানেন, কাজ জানেন, আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন, আপনি ওয়েল্ডার হতে পারেন, ড্রাইভার হতে পারেন, আপনি অথবা বিজনেস সেক্টর শোরুমে কাজ করতেছেন, যে যে লেভেলে আপনি থাকেন, সেই লেভেলের যে স্কিলটা আপনার আছে, যে অভিজ্ঞতা আপনার আছে, 5-7 বছর অভিজ্ঞতা আছে, আপনি খুঁজে বের করেন যে এটা দিয়ে আপনি একটা ব্যবসায়িকভাবে শুরু করতে পারেন। আপনি ইলেকট্রিশিয়ান, ঠিক আছে, আপনি ছোটো একটা এজেন্সি তৈরি করেন, আর 5 জন ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন, একটা কন্ট্রাক্ট কাজ রেখে ওটা করে দেন, তখনই আপনি কোনো কিছু পয়সা মেক করতে পারবেন। ঠিক আছে, শুধু একা একা কাজ করে আপনি পারবেন না, এত টাকা মেক করতে সম্ভব না। সো প্রবাসী ভাই যারা আছেন, প্রবাসী এই মুহূর্তে স্মার্টলি কাজ করেন। শুধু প্রবাসে থাকলে হবে না যে আছি চলতেছে আলহামদুলিল্লাহ, নো, একটু বেশি চিন্তা করতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, যাতে আপনি দ্রুত সম্পদটা তৈরি করে বাংলাদেশে চলে আসতে পারেন। বুঝতে পারছেন? যদি সম্পদ তৈরি করতে হয় আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে। ঠিক আছে, বারবার বলি, আপনি যে কাজে এই মুহূর্তে আছেন, যে কাজ জানেন আপনি, ওইটার বিজনেস রিলেটেড জ্ঞান অর্জন করে বিজনেসে মুভ করেন। তবে বিজনেসে মুভ করার আগে অবশ্যই আপনার মিনিমাম 2 ইয়ার্সের টাকা আপনার হাতে রেখে মুভ করবেন। কারণ একটা বিজনেসে নেমেই আপনি লাভ করতে পারবেন না, আপ ডাউন আসবে, এরপরে আবার লাভ হবে। বুঝতে পারছেন? যাতে এই সমস্ত প্রবলেমে না পড়েন, এটাও খেয়াল রাখবেন। ঠিক আছে, লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করা একদম বলা যাবে না। থ্যাংক ইউ, আর কমেন্ট করা হবে, ঠিক আছে, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।